সাইদুল ভাই, আমি শুনলাম আপনারা শুধু ট্যাটু রিমুভ করছেন ভাই, মানে সবাই ট্যাটুটা এখন আপনি বাদ দিয়ে দিয়েছেন আমি শুনলাম। এটা 4.5 বছর হয়। আচ্ছা, কেন বাদ দিয়েছেন? আমি একটা কথা বলি, 1998 থেকে ট্যাটু করছি। আচ্ছা, 2020 এর আগ পর্যন্ত ট্যাটু করছি এবং আমি আমার একটা মিথ্যা প্রচার ছিল এবং বিভিন্ন টিভিতেও বলছি যে ট্যাটু করলে নামাজ হয়, গোসল হয়, কারণ আমার লোম আছে। আচ্ছা আচ্ছা, তার মানে কি লোমের গোড়ায় পানি থাকে, পানি থাকে। তো এগুলো আমি আসলে মানুষকে বুঝাইতাম ব্যবসার প্রচারের জন্য। আচ্ছা আচ্ছা, এবং আমি বিভিন্ন টিভিতেও এইসব কথা বলছি এবং আচ্ছা। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি মিথ্যা অপপ্রচার করেছিলাম। ট্যাটু থাকলে নামাজ হয় না, গোসল হয় না, এটা বুখারী শরীফে আছে, একটু কষ্ট করে খুঁজে নেবেন গুগলে আচ্ছা, অথবা বুখারী শরীফে। আমি এটা আসলে মানতে চাইতাম না, যেহেতু আমার এটা শখ, সেটা এইটা আমার আগে থাকবে। তার জন্য আমি আমার সমাজ, সংসার, পরিবার, মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ত্যাগ করতে বাধ্য হয়েছি। আর ফ্যামিলিতে আমাকে তো ত্যাগ করে দিছেই। আচ্ছা। পরে আমি যখন এটা বুঝতে পারলাম যে আমার চাচার মৃত্যু, মানে যখন জানা যায় যে আমাকে জানাজা করতে দেয় না ওনাদের ফ্যামিলিটা, আমি হেল্প করি, তখন আমার মাথায় আসছে যে আমার তাহলে জানাজা দূরে থাক, গোসলও হবে না, আর আমার নিথর দেহ নিয়ে তো পরিবার রাস্তা রাস্তায় ঘুরবে। তাহলে আমি ঘর বাড়ি যে করলাম, ব্যবসা করি, লাভ কি? আসলে দিন শেষে কোনো লাভ নেই, এই ভাইরালের দাম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই ভাইরালে কি করব? মানুষ আমার সাথে ছবি তুলে পরে ক্যাপশন দেয় হাসির, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠাট্টার। আচ্ছা। তো আমার তো বাচ্চা কাচ্চা আছে, এরা তো স্কুলে যাবে, পরে মাইসিকে বই যে ট্যাটুওয়ালার পোলাইছে। এই মিথ্যা প্রচারের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। শুধুমাত্র স্কিন কেয়ার এবং রিমুভ। তো যারা ট্যাটু রিমুভ করতে চান খুব কম খরচে কিন্তু এখান থেকে করাতে পারবেন।